ঐতিহাসিক শহর জয়পুর হলো ভারতের রাজস্থানের রাজধানী। বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্যের নকশায় তৈরি এই শহরের পুরনো মহল্লার ঘরবাড়ি আজও গোলাপি রঙে রাঙানো, তাই এই শহরের আরও একটি নাম হলো পিঙ্ক সিটি। জয়পুর ট্রাভেলার্সদের কাছে খুবই প্রিয় একটা জায়গা। জয়পুর বিখ্যাত এখানকার ফোর্টস, মিউজিয়াম, এখানকার লোকাল কালচারস, আরও কত কিছু। 1727 সালে মহারাজা সোয়াই জয় সিং অম্বর থেকে তার রাজধানীকে স্থানান্তরিত করেন এই জয়পুরে। এখন আমি আমার ট্রাভেলস নোটবুকের রাজস্থানের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আমি রিনা। আমার চ্যানেল রিনাস নোটবুকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা বহরমপুর থেকে যাচ্ছি কলকাতা। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 2টো। রাস্তায় যদি জ্যাম না থাকে আমাদের শিয়ালদা স্টেশন পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে 7টা বেজেই যাবে। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে শিয়ালদা টু আজমির এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছেড়ে যাবে রাত্রি 10:55। আমরা যাব শিয়ালদা থেকে জয়পুর। চলুন তাহলে এখান থেকে ব্লগটি শুরু করা যাক। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। এখন হাতে বেশ অনেকটাই সময় আছে। আমরা স্টেশনে এসে ফ্রেশ হয়ে ওয়েটিং রুমে একটু ওয়েট করছিলাম। গাড়ি ছাড়বে 10:55 আর এখন বাজছে ঘড়িতে মোটামুটি 9টা মতো। ট্রেন অনেকক্ষণ আগেই স্টেশনে দিয়ে দিয়েছিল। চলুন তাহলে যাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 9টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টুকটাক খাওয়া দাওয়া করে এখন বসে বসে বাইরের ভিউটা এনজয় করছি। ট্রেন জার্নিটা এই জন্যই আমার কাছে খুবই প্রিয়। কাল রাতে ট্রেন মোটামুটি রাইট টাইমেই ছেড়ে দিয়েছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। এভাবেই আমরা খুব সুন্দর গান শুনতে শুনতে কানপুর স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের কম্পার্টমেন্টে একটি স্কুলের কিছু স্টুডেন্টস জয়পুর যাচ্ছিল স্কুল এক্সকারশনে। তারাই খুব ভালো গানগুলো করছিল, আর কিভাবে যে সময় কেটে গেল বোঝাই গেল না। কানপুরে টাইম ছিল দুপুর 2:25। এখানে 5 মিনিট মতো দাঁড়াবে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে।
এখন ঘড়িতে বাজে রাত্রি 11টা 5, 10 মিনিট আগেই জয়পুরে আমরা নেমে গেছি। এখন বাজছে প্রায় 12:30 মতো। এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হলো আমাদের রুম। আর স্টেশন থেকে এই হোটেলটা খুব একটা দূরে নয়, আর ছোট্টর ওপর রুমটা বেশ সুন্দর। আমরা গিয়েছিলাম অক্টোবর মাসে, তাই ওই সময় বেশ ভালোই গরম ছিল। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে। আজকে হলো জয়পুরের প্রথম দিন। কালকে আমরা রাত্রে জয়পুরে এসেছি। আজকে সকাল থেকে আমাদের সাইট সিন শুরু হবে, তাই আমরা এখন রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সারাদিন আজকে জয়পুর শহরটা ঘুরে দেখব। আর জয়পুরে আমরা এই হোটেলটাতে ছিলাম, হোটেল শালিমার। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 9:30। রেডি হয়ে আমরা এখন বেরিয়ে গেছি। এখন যাচ্ছি সিটি প্যালেস। জয়পুর সারাদিনের সাইট সিইং করার জন্য অনেক অপশান আছে। একটা গাড়ি বা অটো রিজার্ভ করে নেওয়া যেতে পারে, বা সারাদিনে আশেপাশে জায়গাগুলো ঘোরার জন্য অনেক অপশানই এখানে পাওয়া যাবে। এখন আমরা জয়পুরের একটা লোকাল মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। সকালবেলা ছিল বলে এখানে সব দোকানগুলো এখনো খোলেনি। আমরা সিটি প্যালেস পৌঁছে গেছি, আর এই হলো সিটি প্যালেসের সামনের গেটটা। প্যালেসের গেট দিয়ে ঢুকে পাশেই আছে টিকিট কাউন্টার। সেখান থেকে প্যালেসের ভেতরে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। চলুন তাহলে এখন ভেতরে যাওয়া যাক। সিটি প্যালেসটি মহারাজা সোয়াই জয় সিং তার রাজত্বকালে জয়পুর শহর প্রতিষ্ঠার পরপরই 1727 সালে এর নির্মাণ কাজ শুরু করেন। এই প্রাসাদটিতে এখনও শেষ শাসক রাজপরিবারের আবাসস্থল, যারা প্রাসাদের একটি ব্যক্তিগত অংশে এখনও বসবাস করেন। এই প্যালেসে আছে মোবারক মহল, তাছাড়াও এখানে আছে দেওয়ানি খাস, দেওয়ানি আম, আর এটি হলো চাঁদির গঙ্গার জলের পাত্র। এই মোবারক মহল এখন মহারাজা সোয়াই মান সিং মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে রাজকীয় পোশাক, বেনারসি শাড়ি, পাশমিনা শাল ও অন্যান্য সংগ্রহ রয়েছে। তবে এই মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না। সিটি প্যালেসে বেশ অনেকখানি সময় কাটিয়ে আমরা যাচ্ছি এখন যন্তর মন্তরে। সিটি প্যালেসের ঠিক সামনেই হলো এই যন্তর মন্তর। এখানে টিকিট কেটে নিয়ে এখন আমরা ভেতরে চলে এসেছি। এই যন্তর মন্তরে 19টি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে। এটি জয়পুরের প্রতিষ্ঠাতা রাজা সোয়াই জয় সিং নির্মাণ করেছিলেন। এখানে বিশ্বের সবচেয়ে বড় পাথরের সূর্য ঘড়িটি আছে এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। वेलकम, माय नेम इज रविंदर सिंह शेखावत, आपका गाइड हूँ। ओके, जंतर मंतर एक संस्कृत वर्ड है। जंतर मीन्स इंस्ट्रूमेंट, मंत्र मीन्स कैलकुलेशन। जयपुर के जो फर्स्ट फाउंडर थे महाराजा सवाई जय सिंह, तो उन्होंने 5 जंतर मंत्र बनवाए थे: उज्जैन, मथुरा, बनारस, दिल्ली एंड जयपुर। जयपुर का सबसे लास्ट में बनाया गया 1728 में। जयपुर का लैटिट्यूड है 27 डिग्री, दिल्ली का है 28 डिग्री। तो 27 डिग्री के ऊपर जो इंस्ट्रूमेंट बने हुए हैं वो सभी सेम।
যন্তর মন্তর ঘুরে আমরা এখন যাচ্ছি হাওয়া মহলে। যন্তর মন্তর থেকে হাওয়া মহলের দূরত্ব খুব একটা বেশি নয়, হেঁটেই যাওয়া যায়। কিন্তু আমরা গিয়েছিলাম যেহেতু অক্টোবর মাসে, দুপুরবেলায় বেশ ভালোই গরম ছিল, তাই একটা টোটো করে নিয়েছিলাম। আমরা পৌঁছেই গেছি হাওয়া মহল, আর আমাদের মোটামুটি 5 মিনিট মতো সময় লাগলো টোটোতে। আপনারা যেটা দেখছেন এটা কিন্তু হাওয়া মহলের সামনের দিক নয়, এটা হলো পেছনের দিক। রাস্তার এপার থেকে হাওয়া মহলের খুবই ভালো ভিউটা পাওয়া যায়। পেছনে গেট দিয়ে ঢুকে এখন আমরা যাচ্ছি সামনে টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাটা আমাদের হয়ে গেছে, চলুন তাহলে এখন ভেতরে যাওয়া যাক। হাওয়া মহল জয়পুরের অন্যতম ঘোরার জায়গাগুলির মধ্যে একটি। এখানে মৌচাকের মতো অনেক ছোট ছোট জানলা এবং বারান্দা আছে। এই মহলটি হলো 5 তলা এবং এখানে টোটাল 953টি জানলা রয়েছে। আর এই জায়গাগুলোতে এত হাওয়া দেয় তাই এই মহলকে প্যালেস অফ উইন্ডো বলা হয়। রাজা সোয়াই জয়সিংহের নাতি সোয়াই প্রতাপ সিং 1799 সালে এই হাওয়া মহল তৈরি করেন। এই মহলটি 5 তলা হলেও মহলটিতে কোনো সিঁড়ি নেই, আছে র্যাম্প। এখান দিয়ে রাজপুত মহিলারা পালকিতে আনাগোনা করতেন। তখনকার সময়ে পর্দা প্রথা চালু ছিল, তাই এখানকার জানলা দিয়েই মহিলারা বাইরের দৃশ্য উপভোগ করতেন। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 3টে মতো। লাঞ্চ করে নিয়ে এখন আমরা যাচ্ছি আমির ফোর্টে। জয়পুর শহর থেকে মোটামুটি এর দূরত্ব 11 কিলোমিটার। পুরো জয়পুর শহরটা ভালোভাবে ঘুরে দেখতে 3 দিন মতো তো সময় লাগবেই। যাই হোক, আমাদের আমির ফোর্ট পৌঁছতে 4টে বেজেই যাবে, আর ভালোই হবে, রোদটাও একটু কমে যাবে। পরন্ত বিকেলে ফোর্ট ঘুরতে মোটামুটি ভালোই লাগবে। রাজস্থান ঘোরার জন্য আদর্শ সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। আমরা এসেছিলাম অক্টোবর মাসের মিডিলে। খুব গরম না থাকলেও মোটামুটি বেশ ভালোই গরম ছিল। বড় গাড়ি নিয়ে এলে স্ট্যান্ড পর্যন্ত আসতে হবে, তারপর এখান থেকে লোকাল জিপ ভাড়া করতে হবে, আর ছোট গাড়ি একেবারে ফোর্ট পর্যন্তই চলে যায়। তবে শুনেছি এই রাস্তা দিয়ে সকালবেলা এলিফ্যান্ট সাফারিও হয়, সঠিক সময়টা ঠিক আমার জানা নেই। আমরা পৌঁছে গেছি আমির ফোর্টের সামনে, আর এখান থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছে। মোটামুটি জিপ গাড়িতে 15 মিনিট মতো সময় লাগলো উপরে উঠতে। এই ফোর্ট চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। চলুন তাহলে এখন ভেতরে যাওয়া যাক। এই আমির বা আম্বার ফোর্টটি 1592 সালে রাজা মান সিং তৈরি করেছিলেন। পরে রাজা জয় সিং এটি সংস্কার করেন। এই প্রাসাদটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ। লাল বেলে পাথর এবং মার্বেল দিয়ে তৈরি এই বিলাসবহুল প্রাসাদটি 4টি স্তরে স্থাপিত। প্রত্যেকটি স্তরে একটি করে উঠোন রয়েছে। এছাড়াও এখানে রয়েছে দেওয়ানি আম, যা জনসাধারণের সাথে রাজা সভা করতেন। তাছাড়াও আছে দেওয়ানি খাস, যা রাজা ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। এই জায়গাটা খুবই সুন্দর। আমরা যখন এসেছিলাম রোদটাও ছিল না, এই জন্য খুবই ভালোভাবে ঘুরতে পেরেছিলাম। वर्ल्ड के अंदर ये फोर्ट के नाम से फेमस है। 2013 में इसको वर्ल्ड हेरिटेज के अंदर लिया गया है। इसका कंस्ट्रक्शन स्टार्ट करवाया था राजा मान सिंह जी ने 16th सेंचुरी में, और इसको कंप्लीट किया था सवाई जय सिंह जी ने 18th सेंचुरी में। 200 ईयर्स लगे थे डिफरेंट जनरेशन में, डिफरेंट पार्ट।
এটি শীষমহল, একে আয়নার প্রাসাদও বলে, কারণ এর দেওয়ালের বিভিন্ন জায়গায় অসংখ্য ছোট ছোট আয়না বসানো আছে, আর এই ছোট ছোট আয়নাগুলো দিয়ে খুবই সুন্দর ডিজাইন করা আছে। প্রায় 6:30 মতো বাজে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। পুরো ফোর্ট ঘুরতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো লাগলো। এটা হলো ফোর্ট থেকে বেরোনোর রাস্তা, আর এই রাস্তা প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে নেমে গেছে। সন্ধেবেলায় ফোর্টের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছিল বলে আরও ভালো লাগছিল ফোর্টটাকে দেখতে। আমির ফোর্ট ঘুরে এখন সবশেষে চলে এসেছি জলমহলে। জলমহলে যখন আমরা পৌঁছালাম তখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি 8টা। এটাই হলো আমাদের জয়পুরের শেষ ঘোরার জায়গা। রাত্রিবেলায় জলমহলটা বেশ ভালোই লাগছিল দেখতে, তবে সকালবেলাতেও এখানে বেশ ভালোই লাগবে। জলমহলের সামনে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে সবশেষে এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আরও একবার রাস্তায় যাওয়ার পথে হাওয়া মহলটা দেখতে পেলাম। রাত্রিবেলায় লাইট জ্বালিয়ে হাওয়া মহলটিও খুবই সুন্দর লাগছে দেখতে। হাওয়া মহলের আশেপাশে প্রচুর লোকাল মার্কেট রয়েছে, আর এখানকার কালেকশনও বেশ সুন্দর। রাতে জয়পুর শহরটিও খুব ভালো লাগছে দেখতে। চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার রাজস্থানের পরের পর্বে।